What you just saw was a landmine exploding in Judea. লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের পুরো উত্তরাঞ্চল জুড়ে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান ঘাঁটিগুলো এবং বহু অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে এসব হামলা চালায়। শনিবার ইরানি সংবাদ সংস্থা ইনা জানিয়েছে, হিজবুল্লাহ শুক্রবার রাত থেকে কমপক্ষে ৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর এই রকেট হামলা অধিকৃত সাফাত শহরে আঘাত এনেছে, যা অধিকৃত ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। ইসরায়েলি সেনাবাহিনীও বিষয়টি স্বীকার করেছে, বলেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সাফাতে আঘাত এনেছে। এদিকে শনিবার সাফার পূর্বাংশে অবস্থিত বিভিন্ন বসতিতে সাইরেন বেজে ওঠে। সেই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া ও লেবাননের পূর্বাঞ্চলীয় বেকার হামলায় প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়। ইসরায়েলি বাহিনী গত রাতে দাহিয়ায় ৩০টির বেশি বিমান হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহর সর্বোচ্চ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুতে কি প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান, সেটি মূল বিষয়। পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হিজবুল্লাহর সর্বোচ্চ নেতা হাসান নাসরুল্লাহকে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।